আল্লাহ পাক আজকে আমাকে এই জায়গাতে বসিয়েছে, আমি আপনি এসে যদি দু একটা কোরআন হাদিসের কথা শুনি এবং আমলে পরিণত করি, আল্লাহ পাক এর মাধ্যমে হতে পারে আমাদের জান্নাত দিয়ে দেবে। আল্লাহ পাক এই জায়গাটাকে রাসূলুল্লাহ বলছেন, যে জায়গাতে দুনিয়ার জমিনে যে জায়গাতে কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা হয় এবং আমি আল্লাহ পাক আমার কথা আলাপ আলোচনা হয়, আমি রাসূল আমার কথা আলাপ আলোচনা হয়, সেই জায়গাটাকে আল্লাহর নবী রিয়াজুল জান্নাত বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই নবীর জলসা, সেই নবীর ওসিলায় আজকে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, হাদিস পেয়েছি, কোরআন পেয়েছি। যে নবীকে আল্লাহ পাক এত সম্মান, এত মর্যাদা, এত মারতাবা, এত মাকাম, উঁচু মাকাম দিয়েছিলেন, যে নবীকে দেখে আসমানের চাঁদ ও লজ্জা পেয়ে যেত, যে নবীকে দেখে দুনিয়ার জমিনের মানুষেরা মুগ্ধ হয়ে যেত যে আল্লাহ পাক কত সুন্দর সৃষ্টি করেছেন, সেই মুহাম্মদুর রাসূলকে। আমার রাসূলুল্লাহর হাদিস ঘাটলে পাওয়া যায়, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে আমার রাসূলুল্লাহ যখন শিশু অবস্থায় ছিলেন, আমার রাসূলুল্লাহ যখন আম্মা জান আমিনার গর্ভে এসেছিলেন, সেই সময়ে দেখা যায় এমন করে আম্মা জান বর্ণনার মধ্যে জানাতে লেগেছে যে শিশু নবী, শিশু মুহাম্মদ আমার কলিজার টুকরা, আমার নয়নের লাল এত সুন্দর ছিল যে আমার গর্ভে কোনো কষ্ট হয়নি। যেমন দুনিয়ার জমিনে মা বোনদের যখন গর্ভ হন তখন কত না কষ্ট হয়, যন্ত্রণা বেদনা হয়ে থাকে, কিন্তু আম্মা জান জানাচ্ছেন যখন আমার রাসূলুল্লাহ আমার গর্ভে ছিল তখন আমি একদিনের জন্য কষ্ট অনুভব করিনি, কারণ আমার আল্লাহ পাক আমার রাসূলকে নূর নবী, রহমত নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নওজোয়ান যুবকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছে গো, এতটা মুহাব্বত দিয়েছেন। আমার রাসূলুল্লাহ যখন আম্মা জান আমিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার রাসূলুল্লাহ ছিলেন, এমন করে দেখা যায় আমার রাসূলুল্লাহ এতটা শান্তশিষ্ট ছিল যে আল্লাহ পাক আমার রাসূলকে এত মুহাব্বত করে, এত সুন্দর করে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এ যুবকেরা, এমন করে দুনিয়ার জমিনে দেখা যায় যত আম্মা জানরা আছে দুনিয়ার জমিনে যখন গর্ভপাত হয় কত না কষ্ট হতে লেগে থাকে। এ যুবকেরা, এমন করে আমার নবী মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক যখন আম্মা জান আমিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন দিলেন, এমন করে দেখা যায় গো আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এতটা সুন্দর সম্মান মর্যাদা দিয়েছিলেন। আম্মা জান রিওয়ায়াতের মধ্যে জানাতে লেগেছে যে হে মানব জাতিরা, হে বিশ্বের মুসলমানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, এমন করে দেখা যায় গো আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, এমন করে একদিনের জন্য আমি আমিনা আমার কোনো কষ্ট হয়নি। জোরে বলুন। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত সম্মান, এত মর্যাদা, এত আল্লাহ পাক মাকাম দিয়েছিলেন, যে নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে
রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জুড়ে বলুন এ যুবকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত সম্মান এত মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী জানাতে লেগেছে, আল্লাহ পাক বলতে লেগেছে যে আমার রাসূলকে আমি তোমাদের কাছে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক একটা নূর জ্যোতি, নূরের আলো করে পাঠিয়েছি। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ এতটা শেষ নয় গো। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত সম্মান এত মর্যাদা এত মার্তাবা দিয়েছিলেন যে নবীকে দেখে আসমানের চাঁদ লুকোয়িত হয়ে যেত। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে খুশবু করে পাঠিয়েছি। জোরে বলুন, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়া জমিনে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। যে রাহমাতাল লিল আলামিন দুনিয়া জমিনে আল্লাহ পাক আমার রাসূলকে রহমত করে বরকত করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী কত মায়াবী নবী, আল্লাহ পাক কত মহব্বত করে কত প্যার করে আল্লাহ পাক সেই নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আরো কিছু রিয়াতের মধ্যে জানানো যায় যে কিছু রিয়াতের মধ্যে আছে জাম্মা জান আরো বলতে লেগেছে, যখন আমার শিশু মুহাম্মদ আমার গর্ভের ভিতরে এসেছিল, আমি যখন গর্ভে ধরেছিলাম শিশু মুহাম্মদকে, এমন করে স্বপ্নের মধ্যে জিবরিল আমিন চলে এসেছে আম্মা জানের কাছে। আহারে মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহকে কত সম্মান কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। কোন নবীর মাহফিলে তুমি আমি এসে বসেছি গো, যে নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। এ যুবকেরা, কোন নবীর মাহফিলে এসেছি গো, যে নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে খুশবু করে পাঠিয়েছেন। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত সম্মান কত মুহাব্বত কত প্যার করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। এ যুবকেরা, রিওয়ায়াতের মধ্যে জানানো আছে যে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এমন করে সৃষ্টি করেছেন যে, এ যুবকেরা, আম্মা জান জানাতে লেগেছেন যে আমি শিশু মুহাম্মদকে যখন গর্ভে আমি রেখেছিলাম, যখন আমার গর্ভে শিশু মুহাম্মদ ছিল, এমন করে স্বপ্নের মধ্যে জিবরিল আমিন চলে এলো। করে আমি দেখতে লেগেছি যে জিবরিল আমিন এসে আমার ঘরে প্রবেশ করছে। আমি আম্মা জান, আমি আমিনা জিজ্ঞাসা করতে লেগেছি, বাবা যুবক তুমি কে? এমন করে বলতে লেগেছে জিবরিল যে আমি হলাম দুনিয়ার জমিনের কোনো লোক নয় গো, আমি দুনিয়ার জমিনের কোনো পুরুষ নয় গো, আমি হলাম আল্লাহ পাকের পাঠানো গো, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা। যখন আল্লাহর নবী আম্মা জানের গর্ভে এসেছেন, এমন করে আমার রাসূলুল্লাহ যখন গর্ভে ছিল, তখন আল্লাহ পাক তাকে পাঠিয়েছে, যাও আমিনাকে বলে দাও যে আমার রাসূলের যেন না কোনো কষ্ট হয়, না কোনো বেদনা হয়, আমার রাসূল যেন কোনো কারণে না কষ্ট পেয়ে থাকে। কত মহব্বত করেছেন সেই রাসূলুল্লাহকে আল্লাহ পাক, যে রাসূলকে এত ভালোবেসে এত প্যার করে এত মহব্বত করে আল্লাহ পাক সৃষ্টি করেছে। দুনিয়ার জমিনে অনেক নবী রাসূল পয়গম্বর এসেছে, কিন্তু
আমার রসুলের মতো কেউ আসেনি এবং আসবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুলুল্লাহকে আল্লাহ পাক যত নবী রসুল এসেছেন প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহ পাক তারা করে বানিয়েছে, আর আমার রসুলুল্লাহকে আল্লাহ পাক চাঁদ করে বানিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। চাঁদ একটা হয় জানেন তো, আল্লাহ পাক ওই রকম আমার রসুলকে একটা করে বানিয়েছে। কত হাজার হাজার নবী রসুল পয়গম্বর এসেছিলেন, কিন্তু আমার রসুলের মতো এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে কেউ আসেনি এবং আসবে না। আহারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কতটা সম্মান কতটা মর্যাদা দিয়েছেন গো। আমার রাসূলুল্লাহ যখন আম্মা জানা আমিনার গর্ভে ছিল, এমন করে দেখা যায় গো জিবরিল আমিন আম্মা জানের স্বপ্নের মধ্যে এসেছিল, এসে বলতে লেগেছে, ও আমিনা, আপনার গর্ভে যিনি আছে দুনিয়ার কেউ নয় গো, এ হলো আমার আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর প্রেরিত পুরুষ আমার মুহাম্মাদুর রাসূল। ওর নাম দুনিয়ার জমিনে কেউ দেবে না গো, এর নাম হলো, ওই নবীর নাম হলো আল্লাহ পাক দিয়েছেন মুহাম্মাদুর রাসূল, জোরে বলুন। ওই নাম আমার আল্লাহ পাক প্যার করে মোহাব্বত করে আমার রাসূলুল্লাহ নাম মুহাম্মাদুর রাসূল আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কতটা মোহাব্বত ভালোবাসতেন আমার রাসূলকে, কতটা বন্ধু প্যার করতেন, যে নবী ছাড়া এই যে আমরা এখানে বসে আছি, আসমান মাথার উপরে, পায়ের নিচে জমিন, এই আসমান এবং জমিন কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সেই নবীর খাতিরে, সেই নবীর মুহাব্বতে, সেই নবীর ভালোবাসায় আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আহারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সেই নবীর মজলিস কায়েম হয়েছে গো, যে নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এতটা আল্লাহ পাক গুরুত্বপূর্ণ করে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এমনি এমনি আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করেননি গো। আমার রাসূলুল্লাহ হলো দুনিয়ার সকলের জন্য রহমত স্বরূপ এসেছেন, যে নবীকে আল্লাহ পাক এত সুন্দর মোহাব্বত করে পাঠিয়েছেন। এ যুবকেরা, দুনিয়ার জমিনে হাজার হাজার নবী রাসূলরা এসেছিল, এমন করে দুনিয়ার জমিনে কত নবী রাসূল এসেছিল। এ যুবকেরা, এমন করে আমার শেষ নবী আখিরি নবী মুহাম্মাদুর রাসূলের এতটা পাওয়ার, এতটা মর্যাদা আল্লাহ পাক দিয়েছিলেন। এ যুবকেরা, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ পাকের দরবারে চেয়েছিলেন, এ রব্বুল আলামিন, আমাকে মুহাম্মাদুর রাসূল শেষ নবী আখিরি নবীর পয়গম্বর করে দুনিয়ার জমিনে পাঠান। এমন করে এটা দেখে বোঝা যায় গো, নবী রাসূলুল্লাহ যদি আমার রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য, আমার রাসূলুল্লাহকে প্যার করে ভালোবেসে যদি আমার রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য যদি এত আগ্রহ করে, এ যুবকেরা, আমি আপনি যে রাসূলুল্লাহকে পেয়েছি, যে রাসূলুল্লাহকে আমরা ধরেছি, যে রাসূলুল্লাহকে আমরা পেয়েছি, সে রাসূলুল্লাহকে গায়ে না দিয়ে চলে যায়।